অষ্টম শ্রেণী বাংলা পৃষ্ঠা ১২৭ এবং ২৮-এর সমাধান। তোমাদের অনেকের কাছে গাইড নেই, তোমরা অনেকে উত্তর চেয়েছ পৃষ্ঠা ১২৭ এবং ১২৮। আমি এখন যেহেতু সময় কম, সময় পাচ্ছি না ভিডিও বানাতে, তাই এখানে একটা গাইড থেকে উত্তর দিয়ে দিতেছি, তোমরা এগুলো পড়তে পারো। নমুনা উত্তর দেখো, আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন। নমুনা উত্তর হচ্ছে, আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি এমন কথা বলেছেন স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসার কারণে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ, এ দেশের রূপ বৈচিত্র্যের সঙ্গে কবির সম্পর্ক অত্যন্ত নিবিড়। এই সৌন্দর্যকে ভালোবাসেন বলে কবি তার দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চান না। তোমরা যেখানে স্বাদ কবিতায় কবির দেশের প্রতি গভীর অনুরাগ ও মমত্ব প্রকাশ পেয়েছে। এ কারণে জন্মভূমির সবকিছুই তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে জন্মভূমির অতি তুচ্ছ জিনিসগুলোও তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। স্বদেশের প্রতি কবির যে অনুরাগ প্রকাশ পেয়েছে তা তার গভীর দেশপ্রেমেরই নামান্তর। দেশপ্রেমের জন্যই তিনি নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চান না, এ দেশে থেকে যেতে চান। তো এটি হচ্ছে প্রথম উত্তর। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, এখানে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে? নমুনা উত্তর দেখো, নিজের দেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা এই দেশপ্রেম সম্পর্কে আমার ধারণা হচ্ছে নিজের দেশকে মনে প্রাণে ভালোবাসা এবং দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। তোমরা যেখানে সাত কবির স্বদেশানুরাগের কবিতা, মানে স্বদেশ অনুরাগের কবিতা। এই কবিতায় স্বদেশের প্রতি কবির গভীর আবেগ ভালোবাসা প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, এখানে কবি বলেছেন যার যে দেশে চলে যাওয়ার স্বাদ সে সেই দেশে চলে যাক, তিনি এ বাংলায় থাকবেন। এ দেশের সব কিছু তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে, ফলে এই দেশের অতি তুচ্ছ বিষয় কবির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দিকটি তার গভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। এভাবে তোমরা যেখানে সাত কবিতায় কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তারপরে 3 নম্বরটা দেখো, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? নমুনা উত্তর দেখো, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের আবহমান গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যের দিকগুলো আমার ভালো লাগে। তারপরে লিখবা, বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সৌন্দর্যপ্রিয়, সব মানুষকে মুগ্ধ করে। এদেশে বছরে 6টি ঋতু পরিবর্তিত হয়। ঋতু বৈচিত্র্য বাংলার প্রকৃতি নানা সাজে নিজেকে সাজিয়ে তোলে। বাংলার প্রকৃতিতে রূপ রস গন্ধ অবিরত রং বদলায়। এর অবদানে আমাদের বাংলাদেশ হয়ে ওঠে সুজলা সুফলা, শস্য শ্যামলা এবং অরণ্য কুন্তলা। এদেশের প্রতিটি গ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব রঙ্গশালা, যেদিকে চোখ যায় অবারিত সবুজ মাঠ, ফুলে ফলে ভরা গাছপালা, বন বনানী, ধান খেতে বাতাসের দোল খাওয়া, নদীতে পাল তোলা নৌকা, জেলেদের মাছ ধরা, কলসি খাকে জল নিয়ে বৌদ্ধদের ঘরে ফেরা, নদীর তীরের কাশফুল, হেমন্তের সোনা রং ধানের নবান্ন উৎসব ইত্যাদি আমার ভালো লাগে। গ্রীষ্মের তাপদাহে শশীর মাঠঘাট, গাছ কেটে বনভূমি উজাড়, পরিবেশের বিপর্যয় ঘটানো, কলকারখানার ধোঁয়া, পানি বায়ু শব্দ দূষণ, এসব দিক আমার খারাপ লাগে। তো এখানে আমরা নমুনা উত্তর 3টাই দিয়ে দিলাম, পৃষ্ঠা 127 এবং 28 সমাধান। তোমরা অনেকে বলবা গাইড থেকে দিয়েছি কেন? আমার যেহেতু এখন সামনে পরীক্ষা, তাই আমি এখন গাইড থেকে উত্তর দিয়ে দিব। এগুলা তোমাদের যেগুলো পৃষ্ঠাগুলোর সমাধান লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।